বিজেপির হুমকি এবং চাপের কারণে ঘরছাড়া রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকার আত্মগোপনে থেকে সংবাদ মাধ্যমকে জানালেন তিনিও লড়ছেন এবং লড়ছেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থন নিয়ে। দিন কয়েক আগে অখিল ভারত হিন্দু মহাসভা টুইট করে রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকারকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছিল। আর এবার নিজের গোপন আস্তানায় বসে সেই নির্দল প্রার্থী জানালেন হিন্দুত্ববাদী সংগঠনে তিনি যুক্ত আছেন 20 বছর। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবারই প্রথম। একই সঙ্গে তার দাবি বিজেপির প্রার্থী হয়েছেন যিনি, সেই জগন্নাথ সরকার আদতে হিন্দুত্বের কথা বলে হিন্দুদের সঙ্গে প্রতারণা করছেন। বিজেপির জগন্নাথই তার মূল প্রতিদ্বন্দ্বী বলেও দাবি করেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বাড়ির বাইরে কাটাচ্ছেন। তার কথায় বিজেপির হুমকি এবং নানা চাপের কারণে বাড়ির ছেড়ে থাকতে হচ্ছে তাকে। তবে তার সংগঠনের লোকেরা প্রচারের কাজ চালাচ্ছেন। শান্তিপুর ব্লকের বাগাছড়া পঞ্চায়েতের ঢাকাপাড়ার বাসিন্দা এই জগন্নাথ সরকার। আদতে তিনি একজন সবজির দোকানের কর্মী। রাজনীতির সাথে পাচে না থাকা 58 বছরের এই লোকটি এবার প্রথম নির্বাচনের ময়দানে, তাও লোকসভার মতো বড় মাঠে। ঘটনাচক্রে রানাঘাটের বিদায় সাংসদ তথা বিজেপির প্রার্থীর নামও জগন্নাথ সরকার। তিনিও শান্তিপুর ব্লকেরই বাসিন্দা। বিজেপির দাবি মানুষকে বিভ্রান্ত করতেই তৃণমূল একই নামের অন্য লোককে আসরে নামিয়েছে। সেই দাবি অবশ্য উড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। আপনি এই সংগঠন কবে থেকে করেন? আমি এই সংগঠন আজ থেকে 20 বছর আগের থেকে করি। ওনারা কি আপনাকে প্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, তাই আমি ভোটে দাঁড়িয়েছি। এই জগন্নাথ সরকার বিজেপি হয়ে দাঁড়িয়ে হিন্দুদের জন্য কোনো কাজ করছে না, তাই আমি হিন্দুদের জন্য কাজ করতে চাই, সেই জন্যই ভোটে দাঁড়িয়েছি। বিভিন্ন জায়গায় আমার লোকজন যারা আছে তারা একটা প্রচার চালাচ্ছে। মানে সংগঠনের পক্ষ থেকে? সংগঠনের পক্ষ থেকে। জগন্নাথ সরকারের বিরুদ্ধে যে আমি ভোটে দাঁড়িয়েছি, আমি হিন্দুদের জন্য কাজ করতে চাই এবং বাগাছড়া বাসির কাছে আমি বলতে চাই যে ভোটটা আমাকে দেন, যাতে আমি কাজ করতে পারি। তৃণমূলের এটাও একটা নোংরা খেলা। সে তৃণমূলের সমর্থক, তাকে টাকা দিয়ে সেটিং করা হয়েছে ড্যামি ক্যান্ডিডেট সেম নামে যদি দাঁড়ায়, তাহলে যদি জগন্নাথ সরকারের কিছু ভোট কাটা যায়, তার জন্য এক নতুন নোংরামি খেলা। কিন্তু এতে কাজ হবে না। যারা সচেতন তারা সকলেই জানে এমপি জগন্নাথ সরকার, তার প্রতীক হচ্ছে পদ্ম ফুল, তাই সেটা 2 নম্বরে আছে। তাই পদ্ম ফুল চিহ্নেই সবাই ভোট দেয়। মোদিজির প্রতীক, সারা ভারতবর্ষের নেতা মোদিজি প্রতীক হচ্ছে পদ্ম ফুল। তাই এবার জনতা, রানাঘাটবাসী সকলে পদ্ম ফুলেই ছাপ মারবে। নাম দিয়ে কিছু এসে যায় না। কোন জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, কোন জগন্নাথ সরকার তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, কোন জগন্নাথ সরকারের যৌক্তিকতা নেই রানাঘাট লোকসভার মানুষের কাছে, সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয়। যে কোনো ব্যক্তি ভোটে কন্টেস্ট করতে পারে, সেটা জগন্নাথ সরকার নামে হতে পারে, অন্য নামে হতে পারে। ওনার কাজ তো অভিযোগ করা, অনুযোগ করা। উনি এর আগে অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার ওনাকে কাজ করতে দেয়নি। উনি এখন অভিযোগ করছেন যে কোনো একজন, আমি জানি না কে নির্দল প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, তার জন্য উনি ভোট পাবেন না। আসলে উনি ভোট পাবেন না। 2019-এ ওনাকে দেখে কেউ ভোট দেয়নি, সেটা রানাঘাট লোকসভার মানুষ ভালোভাবে জানেন। এবার এই বিজেপির বিদায়ী সাংসদ অপদার্থ জগন্নাথ সরকারের পরাজয় অবশ্যম্ভাবী।